পদ্মা নদীর পাড়ের মেয়ে হয়ে দূরে থাকাতে এখন আর ইলিশ মাছ খাওয়া তো দূরের কথা, চোখেও দেখি না। আগে বেলায় বেলায় 3 বেলায় ইলিশ মাছ খেতাম, আর কোনো মাছ খেতাম বা না খেতাম, কারণ আমরা হচ্ছি পদ্মা নদীর পাড়ের মেয়ে, মানে শিবচরের মেয়ে। আর পদ্মার পাড়ের মানুষ তো ইলিশ মাছ খাবেই, আর কোনো মাছ তারা খাক বা না খাক, ইলিশ মাছ তাদের হতেই হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কেন জানি আজকের দিনটা অনেক 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 ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠেই 2 হাত পাখির ডানার মতো মেলে একদম বুক ভরে নিঃশ্বাস নিয়েছি বারান্দায় দাঁড়িয়ে। কেমন জানি একদম মনে হয়েছে আজকে থেকে মুক্ত স্বাধীন। এটা আমার না, সবারই মনে হয়েছে, তারপরও একটু প্রকাশ করলাম আপনাদের সাথে। আপনাদের কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটা কিন্তু দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনার পেজটা ভিজিট করতে আমার একটু সুবিধা হবে। আর ওই যে ভিডিওর শুরুতেই বললাম পদ্মার পাড়ের মেয়ে হয়ে এখন আর ইলিশ মাছ চোখেও দেখি না, আসলেই সত্য। কারণ বাড়ি থেকে আমরা অনেক দূরে থাকি, এখানে চাইলে সবাই আসতেও পারে না যখন তখন। প্রায় 2 বছর হয়ে গেছে বাড়িতে যাই না। আর এমন একটা জায়গায় থাকি যেখানে ইলিশ তো দূরের কথা, ঝাটকা মাছও ওঠে না। এই 4-5 মাস পর কোনো সময় যদি দেখা যায় তখনই ওর বাবা আনে। ওই দিন আনছিল একবারে 3টা, মানে যখন যা পায় আর পারে আর কি তখনই আনে। তারপর এই যে সকালবেলায় চলে গেছিল বাজার, ইলিশ মাছ তো খেতে খুবই মনে চায়, কিন্তু কি করার। তারপরে একটা বড় দেখে মানে ফলি মাছ, কিছু পাঁচমিশালি মাছ, সাথে একটা ইলিশ মাছ পাইছে, সাথে সাথে নিয়ে আসছে। আমি তো খুবই খুশি হয়েছি যে ইলিশ মাছ খাই না কত দিন ধরে। আর আগে বেলায় বেলায় মানে 3 বেলা 4 বেলায় খাইতাম ইলিশ মাছ। আসলে আমাদের পদ্মার পাড়ের মানুষ বলে কথা, খেতে তো হবেই। তারপর মাছগুলো কিন্তু ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম। আমি আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে ডাটা, মানে ডাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। যেহেতু মাছ কম, ভুনা আর করলাম না, একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগবে। আর হচ্ছে ফলি মাছগুলো একটু ভুনা করব। আর ওই মাছগুলো আমি রেখে দিছি রাত্রে রান্না করার জন্য, ওইগুলো রান্না করি না, যেহেতু মানুষ কম এই জন্য বেশি আর করি না। আর এইদিকে দেখলাম একদম ঝড় তুফান শুরু হয়ে গেছে। আম্মু ফোন দিলেই কান্নাকাটি করে যে বাড়িতে আমরা ইলিশ মাছ কত খাই আর তুই দূরে থাকোস, এই জন্য খাইতেও পারস না। আর এখানে আসলে এইদিকে যে পাঠানোর কোনো ব্যবস্থাও নাই, কারণ আমরা থাকি একদম সেই ময়মনসিংহ মানে কিশোরগঞ্জ, একদমই খুবই খুবই দূরে। আর বাড়িতেও যাই না, 2 বছর হয়ে গেছে। এই জন্যই মানে ইলিশ মাছটা খুবই কম খাওয়া হয়, যখন পায় তখনই আনে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার 2টা রান্নাই কমপ্লিট। যেহেতু বৃষ্টি হয়েছে আজকে আর পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, 2টা মাছের রান্নার দেখাতে পারলাম না, শুধু ইলিশ মাছের রান্নাটাই দেখালাম। আর এখানে রেসিপি দেওয়ার কিছু না, এটা জাস্ট আমি যা করি সারাদিনের লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি। তো ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে কিন্তু দারুণ মজা ছিল, আমি কিন্তু খেতেও বসে গেছি। আর ফলি মাছটাও আমি ভুনা করে নিছিলাম, ওইটা আর খাই নাই। ইলিশ মাছ দিয়ে পেট ভরে ভাত খাইছি অনেক দিন পর। আর ইলিশ মাছের পাতলা ঝোলের সাথে লেবু হলে তো আর কোনো কথাই নেই, মানে দারুণ 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 মজা। তা যাই হোক, ভিডিওটা আমার এখানেই শেষ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।